কত নম্বর ক্লাস? 6 নম্বর। এমনি নরমালি আমাদের এখানে 6 নম্বর আর ক্লাস হিসেবে 65 নম্বর, ঠিক আছে? ক্লাস 6 ওপেন করলাম ভিএস কোডে। index.html আর একটা ফাইল কি হবে? css style এটার সাথে কি করতে হবে? বেসিক যে বলার টেমপ্লেটটা আছে এটা নিয়ে নিলাম, ঠিক আছে? ক্লাস 6 টাইটেল ক্লাস 6। আর এখানে কি করতে হবে? লিংক আপ করতে হবে। লিংক করার জন্য লিংক লিখলে লিংক style.css। তাহলে আমাদের মডিউলে কি আছে? ডকুমেন্ট মডিউল সিএসএস দেখছিলেন? এটা ভিউ করছিলেন? একটু দেখেন। কালকে আমরা কি করছি? ফন্টের কাজ করছি। এই পর্যন্ত তো ফন্ট নিয়ে কাজ করছি। হ্যাঁ, হবারে গেছিলাম কিন্তু ওটা ইয়ে করি নাই, ঠিক আছে? তাহলে আজকে হবারের বিষয়ে আসি। হবার কিভাবে করবেন? এখন আমরা হবার করার জন্য জাস্ট এখানে একটা বাটন নেই, এ ট্যাগ নিলাম। এটাকে কি হবে? বাটন হ্যাশ দিয়ে দিলাম। নরমালি আপনারা যদি কোনো লিংক আপ না করেন হাইপার রেফারেন্সে একটা হ্যাশ দিয়ে দিবেন, ঠিক আছে? এতে বোঝা যাবে যে এখানে লিংক আপ করা আছে। এখন কি করব? অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট দিয়ে দিলাম। এটাকে ভিজিট করি। ভিজিট করার জন্য ডেস্কটপে ওয়েব ডিজাইন। তাহলে এই অ্যাড টু কার্ডে আসলাম। অ্যাড টু কার্ডে ভিউ হয়েছে তো। এখন নরমালি গতকালকে যেভাবে আমরা সিএসএস করছিলাম সেম সেম ভাবে সিএসএস করতে পারি। আমরা ডাইরেক্টলি এটাকে এখানে না রেখে একটা ডিবের ভেতরে নিয়ে নেই। বাটনটাকে একটা ডিবের ভেতরে নেব। ডিবের ভেতরে নেওয়ার জন্য কি করব? ডট দিলে একটা ডিপ তৈরি হবে। জাস্ট ডট দিয়ে ট্যাপ দিবেন, ডিপ তৈরি হলো। এখন আমি এখানে বাটনটাকে পেস্ট করে দিলাম। যেহেতু এটা একটা ইনলাইন এলিমেন্ট, তাহলে ও অন্য ধরনের ব্যবহার শুরু করতে পারে, যেমন উপরে যাইতে পারে বা নিচে যাইতে পারে, এরকম সমস্যা হতে পারে। এজন্য আমি কি করলাম? জাস্ট ওইটাকে একটা ডিবের মধ্যে নিয়ে নিলাম। তাহলে সিএসএস আসি। সিএসএস এ আসার পরে আমাদের ডিবের একটা নাম দেই। দেখেন, ডিবের একটা নাম কি দেব? যে কার্ড, প্রোডাক্ট কার্ড, প্রোডাক্ট হাইফেন কার্ড। তাহলে এখানে কি করলাম? একটা ক্লাস নাম দিলাম প্রোডাক্ট কার্ড। আর এখানে হাইপার রেফারেন্সে অ্যাড টু কার্ট। তাহলে এখানে যদি আমি ওই এ ট্যাগকে ধরতে যাই, কিভাবে ধরতে পারি? ডাইরেক্ট এ ট্যাগ ধরবো না। তাহলে আমাদের প্রথম যে ডিভ আছে, ডিভের ক্লাস নাম কি? প্রোডাক্ট কার্ড। তাহলে ডট, ডিভের জন্য ডট, আর এখানে হবে প্রোডাক্ট কার্ড। প্রোডাক্ট কার্ড দিয়ে এই প্রোডাক্ট কার্ডের পর আবার বলতে হবে আমাদের এ ট্যাগ আছে এর ভেতরে। তার মানে কি বুঝাচ্ছে? প্রোডাক্ট কার্ডের ভেতরে এ ট্যাগ যদি থাকে তার ভেতরে তুমি এই সিএসএস গুলো অ্যাপ্লাই করো। কি কি সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করবে? যেমন বাটনের কি হবে? ব্যাকগ্রাউন্ড কালারটা আগে দিয়ে দেই।
ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে যাবে। এখন আমরা যদি রিলোড দেই, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়েছে না? এখন টেক্সটের কালার, টেক্সট আগে কালার দেই, কালার কি হবে? হোয়াইট হবে। তাহলে টেক্সটের কালার হোয়াইট হয়েছে। এখানে নিচে যে আন্ডারলাইনটা আছে এটা কি উঠে দিব, এটাকে উঠাবো কি? টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নান। তাহলে উঠে এটা চলে গেছে। এরপর কি করব? বর্ডার দিতে পারি, না দিতে পারি। দাঁড়ান, আমরা আরেকটা জিনিস এখানে আগে দেখি। এই মার্জিন এবং পেডিং এই দুইটাতে আজকে একটু আসি আগে, ঠিক আছে? জাস্ট ডিজাইন গুলো সুন্দর করার জন্য। এখন আমাদের এখানে গ্যাপ নাই, কিন্তু একবারে লেগে গেছে, খারাপ দেখাচ্ছে। এখন আমরা গ্যাপ করতে গেলে আমাদেরকে ভেতরে জায়গা বাড়াতে হবে। ভেতরে জায়গা বাড়ানোর জন্য বলতে হবে পেডিং, পেডিং। পেডিং এখন কোন দিক দিয়ে বাড়াবো আমরা? প্রথমে দেই টপ, টপে কতটুকু বাড়াবো? 10 পিক্সেল দিলাম, 10 পিক্সেল, দেখি 10 পিক্সেল হয় কিনা। ওপর দিকে জায়গা পাচ্ছে। এখন যদি আমরা বলি যে রাইটে বাড়াবো, তাহলে এখানে বলতে পারি পেডিং, পেডিং রাইট। এদিকে কত? বাটমে সবসময় দেখবেন যে টপ আর বাটমে খুব কম থাকে, কিন্তু লেফট রাইটে বেশি জায়গা থাকে। এখানে 20 পিক্সেল করে দেই, 20 পিক্সেল। এখন যদি আমরা দেখি বাড়ছে জায়গা, ভেতরে কিন্তু জায়গা বাড়তেছে, লেখা আমাদের যেখানে সেখানেই আছে, বক্স শুধু বড় হচ্ছে। এরপরে আমরা কি করব? সেম ভাবে বটমে দিব মার্জিন, না পেডিং, পেডিং বটমে দেব কত? 10 পিক্সেল। এরপরে আছে 10 পিক্সেল বটমে বাড়ছে কি? বাড়ছে। এরপরে কোন দিকে? পেডিং লেফট 20 পিক্সেল, রিলোড। তাহলে আমাদের একটা ভেতরে বক্সে শুধু জায়গা বাড়লো, কিন্তু আমাদের বক্স যতটুকু ততটুকুই কিন্তু আছে, ভেতরে শুধু জায়গা বাড়তেছে। এখন এইটার মধ্যে কি হচ্ছে? জায়গা তো বাড়লো, এখন আমাদের দরকার ওপরে লেগে গেছে, এটাতে পরে আসি। এখন আমরা কয়টা এখানে প্রপার্টি ইউজ করলাম? 4টে করলাম না? হ্যাঁ, ওইটা আসতেছি। এখন এখানে কয়বার লিখছি? 4বার লিখছি। এটা অনেক বেশি কোড হচ্ছে। আমাদের উচিত কোড কম লিখে কাজ করা, ঠিক আছে? তাহলে একজন ক্লায়েন্ট কি বলবে? যে ওয়েবসাইটের স্পিড, আমাকে স্পিড, আমার ওয়েবসাইটের স্পিড ভালো থাকবে। তারপর আর কি চাই? লোডিং ভালো থাকবে, আর এসইও ফ্রেন্ডলি যাতে হয়, সার্চ দিলে খুব দ্রুত চলে আসে, সবার কাছে চলে যায়। তাহলে এরকম জিনিসটা বেশি চাই, এরকম। তাহলে আমরা কি করব? কোড ডাবল করব না। কোড ডাবল করলে আমাদের ওয়েবসাইট লোড হতে অনেক সময় লাগবে। এজন্য আমরা এক লাইনে করতে পারি কিনা দেখি। এখানে 4 লাইন করছি। এখন আমরা বলবো যে পেডিং, পেডিং শুধু বললাম পেডিং। পেডিং বলার পর প্রথমে শুরু করব কোন দিক দিয়ে? টপে। টপে কত পিক্সেল হবে? 10 পিক্সেল। বটমে না রাইটে 20 পিক্সেল। তারপরে নিচে 10 পিক্সেল, আর লেফটে 20 পিক্সেল। এখন দেখি আমাদের এটা আগের মতো হয়েছে কিনা। এটা তাহলে দেখেন আগের মতো আছে, এখনো কোনো চেঞ্জ আসে নাই। তাহলে আগে 4 লাইন লিখেও যতগুলো কাজ করলো, এখন এক লাইনের ভেতরেও সেম কাজ করছে। এখন আমাদের এখানে কয়টা ভ্যালু আছে? 4টে ভ্যালু আছে। আমরা
দুইটা যদি সমান হয়, টপ বটম এবং লেফট রাইট যদি সমান সমান হয়, তাহলে আমরা এখানে কি করতে পারি, দুইটা ভ্যালু দিতে পারি। দুইটা, একটা হচ্ছে টপ বটমের জন্য আর একটা লেফট রাইটের জন্য। আমরা সাইডটাও ইউজ করব না, আমাদের যেহেতু টপ এবং বটম সমান এবং লেফট রাইট সমান, তাহলে এই কারণে আমরা এখানে দুইটা দেই, যে আমাদের টপ বটমে থাকবে 10 পিক্সেল আর লেফট রাইটে 20 পিক্সেল। তাহলে কোনো সেন্সে আসবে না, যেমন এরকমই আছে। তাহলে আমরা 4টা প্রপার্টি নিয়ে দেখলাম, একটা প্রপার্টির ভেতরে 4টা ভ্যালু দিয়ে দেখলাম, আর কি করলাম, একটা প্রপার্টির ভেতরে 2টা ভ্যালু দিয়ে দেখলাম। তাহলে পেডিং কি করতেছে, ভেতরে জায়গা বাড়াচ্ছে। তাহলে আমাদের যখন যেটা সুবিধা মনে হবে, যদি কোনো সময় দেখা যায় যে টপে শুধু পেডিং দরকার, তখন আমরা কি করব, মার্জিন টপ দিয়ে দেবো, আমাদের তো এগুলো লেখার দরকার নাই। তাহলে পেডিং বুঝছেন, বুঝে গেছে পেডিং, পেডিং কি করে। এখন তো আমাদের পেডিং গেল, এখন বাটনটা দেখেন কই আছে, ওপরে আছে না, একবারে উপরে আছে না। এখন ওপরে যে আছে, আমাদের ওপরে থাকাকালীন আমরা মার্জিন টপ দিয়ে দেখি, মার্জিন টপ, টপ কত পিক্সেল নামবে, 20 পিক্সেল। ওপর থাকি 20 পিক্সেল নিচে নামায় দেই, কিন্তু নামতেছে না, নামতেছে না কেন না, এ হচ্ছে কি ইনলাইন ট্যাগ, ইনলাইন এলিমেন্ট। ইনলাইন বলছিলাম না, ও যতটুকু জায়গা ততটুকুতে থাকবে। এখন আরো একটা জিনিস দেখানোর বাকি ছিল, বলছিলাম এটা দেখাবো, ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক এখন বলতে হবে ডিসপ্লে, যেগুলো ইনলাইন ট্যাগ ওগুলোর ক্ষেত্রে শুধু ব্যবহার হবে ইনলাইন ব্লক। এখন দেখি কাজ করে কিনা, করছে কাজ। যখন আমরা নরমালি বললাম যে মার্জিন টপ, তখনও কাজ করলো না। আমরা কি করলাম, ইনলাইন ব্লক করে দিলাম। ইনলাইন ব্লক কি করে, ওই না ব্লক না ইনলাইন, ঠিক আছে। ও যখন যখন যেটা ইচ্ছে, এখন যদি ইনলাইন ব্লক করেন, যখন যেটা ইচ্ছে সেটাই করতে পারবেন। ব্রেক দিয়ে করলে তো আপনার ওটা হলো না, ব্রেক দিয়ে কি হবে, লাইন ভেঙে যাবে, তখন স্ট্রাকচার পুরোটাই আপনার ডিজাইন ভেঙে যাবে, ঠিক আছে। আর এটা দিয়ে আপনার ডিজাইন ভাঙবে না। এখন যদি আমি লেফট থেকে রাইটে নিতে চাই, কি বলবো, আমাকে লেফট থেকে রাইটে নেওয়ার জন্য বলতে হবে লেফট, লেফট থেকে তুমি সরে যাও, মার্জিন লেফট, লেফট থেকে সরে যাও কত পিক্সেল, 50 পিক্সেল। এখন যদি রিলোড দেই, তাহলে ও 50 পিক্সেল সরে গেছে, পুরো বক্সটা কিন্তু সরে যাচ্ছে, ওর ভেতরে যা কিছু থাকবে সেগুলোকেও নিয়েও সরবে। এরপরে যদি আমরা বলি যে মার্জিন বটম, বটমটা বুঝতে পারবেন না, নিচে যেহেতু জায়গা ইয়া, হ্যাঁ হ্যাঁ, পুরো পুরো পেজে না, এই যে বক্সটা যে আছে, আমরা তো এই বক্সটাই ইয়ে করলাম, এই বক্সের ভেতরে যা কিছু আছে ও ওগুলো নিয়ে ও সরে যাবে। এরপরে আসি বটম, 100 পিক্সেল, বটম থেকে 100 পিক্সেল ও উপরে উঠবে, কিন্তু বুঝতে পারতেছি না, ঠিক আছে, কেননা নিচে আমাদের তো এমনিতে গ্যাপ, বুঝার কোনো উপায় নেই। এখন যদি আমরা বলি লেফট থেকে, রাইট থেকে, রাইট থেকে কত পিক্সেল যাবে, মার্জিন রাইট 100 পিএক্স, সরছে, সরে নাই। এখন যদি আমরা এখানে বলে দেই, দেখি একটা জিনিস অ্যাপ্লাই করি, ইম্পর্টেন্ট, সরে কিনা, সরবে না। তাহলে ও এদিকে জায়গা আছে, নরমালি কি আছে, ওই লিফটেই তো আছে, এদিকে কি আছে, যদি ও রাইটে থাকতো তাহলে রাইট থেকে ও সরাই দিত,
রাইট থেকে লেফটে নিয়ে যাইতো। এখন তো ও নিজেই আছে লেফটে, তাহলে রাইটে ও সরাবে কিভাবে? এজন্য সরাতে পারছে না, ঠিক আছে? আপনারা নরমালি মনে রাখেন যে লেফট যদি মার্জিন লেফট দেয় তাহলে কি হবে, লেফট থেকে রাইটে যাবে। আর যদি রাইট দেয় তাহলে রাইট থেকে লেফটে যাবে। যদি বটম দেয় বটম থেকে টপে যাবে। আর যদি টপ দেয় তাহলে টপ থেকে বটমে আসবে। এটার হিসেবটা আলাদা। আবার যখন আমরা পেডিং এ যাচ্ছি, পেডিং এ বলতেছি পেডিং লেফট, তখন লেফটের দিকেই পারতেছে, ও কিন্তু রাইটে পারতেছে না। দুইটার মধ্যে একটু শুধু সেন্স আছে। এই দুইটা যদি আপনারা না আটকেন, পেডিং এবং এবং মার্জিন, তাহলে আপনাদের ডিজেল নিয়ে আর কোনো সমস্যাই হবে না, আমি যতদূর জানি। মানুষের মেইন পয়েন্ট হচ্ছে পেডিং এবং মার্জিন বুঝতে সমস্যা। তাহলে আমরা একটা বাটন তৈরি করলাম, এরপর কি করছিলাম, হবার ছিল না? তাহলে হবার ছিল, হবারের জন্য আমরা কি করব, এখানে জাস্ট এই যে ট্যাগটা আছে ওপরে যতটুকু লিখবো, আমাদের বাটন যতটুকু এ ট্যাগ পর্যন্ত পুরোটাকে কপি করব। প্যারেন্টকে জাস্ট কপি করব। প্যারেন্ট যেটাই থাকুক, আপনি যেটার ভেতরে এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন সেটাকেই কপি করবেন, যার উপর হবার করতেছেন ওইটাকে ধরে আমি জাস্ট কোলন দিয়ে দিলাম। কোলন দিয়ে বলবো যে হবার, এটাকে বলা হয় সুডো ক্লাস। কি ক্লাস? সুডো ক্লাস। তাহলে বললাম হবার, হবার বলে এখন আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন হবারে আমার কি কি কাজ হবে? নরমালি তো আমরা দেখতেছি এখানে কি কালার আছে, গ্রিন কালার আছে, টেক্সচার কালার কি হোয়াইট। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা করে দেব ব্ল্যাক, জাস্ট টেক্সট হোয়াইটে থাকবে। তাহলে এখানে বলে দেই ব্যাকগ্রাউন্ড কি হবে, ব্ল্যাক। তাহলে হ্যাশ 000। এখন দেখবেন যে হঠাৎ করে হবে, কালারটা চেঞ্জ হঠাৎ করে হবে। মাউস নিয়ে গেলে হঠাৎ করে হচ্ছে না। তাইলে এই হঠাৎ করে যে হচ্ছে এটা আমাদের অফ করতে হবে। এই যে প্যারেন্ট যে আছে, প্যারেন্টে আসবেন, প্যারেন্টে এসে আর একটা জিনিস দিবেন, ট্রানজেকশন। ট্রানজেকশন ট্রানজেকশন এই যে নিচের গুলো তো গতকালকে বলছিলাম কি জন্য আসে। এই ট্রানজেকশনে বলে দেব কত সেকেন্ড ধরে ও কাজ করবে, কত সেকেন্ড। তাহলে এখানে বলে দেব 0.5 বলে দেব, 0.5। 0.5-এ ও কি বুঝবে, কোনো কিছু বুঝবে না। এর সাথে একটা জিনিস এস যুক্ত করে দিতে হবে, মানে সেকেন্ড। তাহলে 0.5 হলো। এখন যদি আমরা এখানে রিলোড দেই, মাউসটা নিয়ে যাই, দেখেন এখন অনেক স্মুথলি ভাবে হচ্ছে, আছে না? তাহলে দুইটা জিনিস হবারের জন্য, হবার করলে হবারে কি কি অ্যাপ্লাই হবে, কি প্রপার্টি হবে, জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দরকার। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম, যখনই আমরা মাউস নিয়ে যাব ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। কিন্তু এটা অনেক ফাস্ট হচ্ছিল। আমরা কি করলাম, প্যারেন্ট, প্যারেন্ট এবং চাইল্ড এই দুটো পর্যন্ত, প্যারেন্টকে কালারটা চেঞ্জ করি। কালার কি দেব, কালার হোয়াইটে মানে ভালো দেখায় ব্ল্যাকের উপরে। তাহলে এখানে প্যারেন্টে বলে দেই বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস দিলে একটু সুন্দর দেখাবে। তাহলে এখানে বলবো কি, বর্ডার রেডিয়াস এর কি কাজ, তাহলে কত পিক্সেল রাউন্ড করবে, 10 পিক্সেল, 10 পিক্সেল। তাহলে একটু রাউন্ড শেপ করে দিল আমাদের, ঠিক আছে? তাহলে একটা প্রপারলি একটা বাটন মনে হচ্ছে এখন। এরপর আমাদের ইয়াতে কি আছে দেখি। তাহলে হবার বুঝছেন তো কিভাবে হবার ইউজ করতে হয়। আমরা আর একটা জিনিস নিয়ে কাজ করি, সেটা হচ্ছে লাইন হাইট। আমরা এখানে কিছু পি ট্যাগ নেই, একটা পি ট্যাগ নেই, পি ট্যাগ, পি ট্যাগের ভেতর কিছু টেক্সট নেই, লরেন দেখি কিছু টেক্সট চলে আসছে, টেক্সট চলে আসছে না? এখন এই টেক্সটের মধ্যে দেখেন, এই টেক্সটের মধ্যে কি আছে, লাইনের দূরত্ব দেখেন তো। এখন আমাদের দরকার হতে পারে একটু বেশি, লাইনের দূরত্ব একটু বেশি দরকার।
এর জন্য আমরা কি করব, এখন সিএসএস এ আসবো, পিটেক কে ধরবো জাস্ট, এখানে এসে পিটেক কে ধরবো, পিটেক কে ধরলাম, ধরার পর বলবো লাইন হাইট, এটার নাম কি, লাইন হাইট, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, এটার জন্য লাইন হাইট, কত দূর দূরত্ব, আমি 1 পিক্সেল জাস্ট করে দিলাম, দেখেন কি কি জিনিসটা হয়, একটা লাইনের উপর আরেকটা লাইন উঠে গেছে। ঠিক আছে, এখন আমি যদি এখানে 20 পিক্সেল দিয়ে দেই, 20 পিক্সেল দিলে এখন ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। এখন যদি আমরা আরো দূরত্ব করতে চাই, 40 দিয়ে দেই, অনেক বড় গ্যাপ হয়েছে না, নরমালি 20 এরকম থাকে, তাহলে আমরা নরমালি চেক করব কিভাবে, আমরা চেক করব এটা যে কতটুকু গ্যাপ আছে, আমাদের একটা এক্সটেনশন লাগবে, হটস্পট। ঠিক আছে, এই এক্সটেনশনটা আপনারা ইনস্টল করবেন, এটা যদি আমি এখন ক্লিক করি, এটাতে আমি ক্লিক করতেছি, ক্লিক করলে কি হবে, এখানে যদি আবার ক্লিক করি, ওখানে ক্লিক করার পর আমরা যেটার দেখতে চাচ্ছি কতটুকু লাইন হাইট, ওটার উপরে ক্লিক করব, ওর কি কি ইনফরমেশন দেখাচ্ছে, ওর স্টাইল দেখাচ্ছে, ফন্ট ফ্যামিলি কি আছে, টাইমস নিউ রোমান, এটা ডিফল্ট ফন্ট, তাহলে ডিফল্ট ফন্ট কি, টাইমস নিউ রোমান, আর এর স্টাইল নরমাল, আমরা স্টাইল দেখছিলাম ইটালিক থাকে, তারপর কি আছে, ওয়েট, ওয়েট কত আছে, কালকে বলছিলাম যে নরমালি 400 থাকে, তারপর কালার কি কালার আছে, টেক্সচার কালার কি, ব্ল্যাক কালার, তারপরে সাইজ, নরমাল সাইজ কত, 16 পিক্সেল, লাইন হাইট নরমাল দেখাচ্ছে, তাহলে নরমালটা কত, লাইন হাইট নরমাল কত, এটা দেখার জন্য আমরা একটু গুগল করে দেখি, পিক্সেল, এর, হ্যাঁ, ও, আপনারা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে কখনো সাইট তৈরি করেন, ঠিক আছে, আপনাদের ফন্ট সাইজ আছে 20 পিক্সেল, ওর সাথে আপনারা 10 অথবা 15, এর বেশিও দিবেন না, কমও দিবেন না, 10 থেকে 15 পিক্সেল লাইন হাইট দিয়ে দিবেন। এরপর কি করবেন, এখন আমাদের একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডের দূরত্ব দরকার, এখন আমরা কি করতে পারি, ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডের কতটুকু দূরত্ব হবে, নরমালি আমরা এখানে 1 পিক্সেল করে দিই, 1 পিক্সেল করলে নরমাল থাকতেছে, এখন আমরা নরমালের চেয়ে বেশি চাচ্ছি, নরমালের চেয়ে বেশি কিভাবে করব, এখানে 10 পিক্সেল দিয়ে দিলে দেখেন এখন কি আছে, 10 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে কত অনেক বড় গ্যাপ হয়েছে না, তাহলে আমরা একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডের দূরত্ব করতে পারতেছি, এই জিনিসগুলো কিন্তু ওয়ার্ডপ্রেসেও আছে, সেম জিনিস এখানেও যা করতেছেন ওয়ার্ডপ্রেসেও আছে, ওয়ার্ডপ্রেসে জাস্ট আপনাদের কোডিং করতে হয় না, ঠিক আছে, ওখানে জাস্ট আছে ওই যে প্লাগইন না, ওখানে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলেন, যদি এলিমেন্টর হয় ওখানে স্টাইল নামে লেখা আছে, স্টাইলে যাবেন, কি কাস্ট, কেন, হ্যাঁ আমরা এটা টেস্ট করলাম, এখনো প্রপার দেয় নেই, ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব বেশি হয়ে গেছে, এখন আমরা চাচ্ছি একটা লেটার থেকে আরেকটা লেটারের স্পেস করতে, দেখেন এখানে দেখেন
একটা লেটার থেকে আরেকটা লেটার স্পেস করতে, তাহলে এখানে বলতে পারি লেটার স্পেসিং। লেটার স্পেসিং এখানে বলে দিচ্ছি 5 পিক্সেল বলে দেই, 5 পিক্সেল। দেখি রিলোড দেই, একটা লেটার থেকে আরেকটা লেটার 5 পিক্সেল স্পেস করে দিছি আমরা। তাহলে লাইন লাইন হাইট দিতে পারতেছি, একটা লাইন থেকে আরেকটা লাইনের হাইট, তারপরে ওয়ার্ড স্পেসিং, লেটার স্পেসিং, এই প্রপার্টি গুলো মনে রাখবেন। এখন যদি আমরা এখানে অপাসিটি ইউজ করি, অপাসিটির জন্য কি নরমালি আমাদের টেক্সট গুলো অনেক লাইট থাকে, আমরা যদি দেখি অনেক লাইট দেখাচ্ছে, ডিপ কালার। এখন আমরা হালকা করতে চাচ্ছি, হালকা করার জন্য জাস্ট বললাম 0.1, মানে 0.1, এটা ঠিক আছে 0.1, তাহলে একবারে সাদা হয়ে গেছে। এরপরে আমরা এখানে 5 করে দেই, মানে মিডিলে, না সাদা না কালো, দুইটাই মিক্স। তাহলে আমরা আরেকটু বাড়ায় দেই, 8 করে দেই। 8 করে দিলে বোঝা যাচ্ছে যে এটা একটু ডিপ, বোঝা যাচ্ছে না। তাহলে এগুলো হচ্ছে অপাসিটির কাজ। এখন আমরা ওভারফ্লো নিয়ে কাজ করব। ওভারফ্লো নিয়ে কিভাবে কাজ করব, এইচটিএমএল এ আসবো, এইচটিএমএল এ একটা বক্স তৈরি করি, সবার উপরে একটা ডিভ নেই, ডিভের কি দেব, ডট। এটা কি জন্য নেব, ওভার দিয়ে দেই। ওভার, ওভার দিয়ে দিলাম বক্সের নাম। এখন আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিতে পারি, এল পিটেক, লরেন 100টা ওয়ার্ড নেই, তাহলে 100টা ওয়ার্ডের একটা সবার উপরে দেখি। তাহলে পিটেক কি করছে, আমরা আগে যে পিটেক দিছিলাম ওই স্টাইলটা এটার মধ্যেও পাইছে, তাহলে এটার মধ্যে যাতে না পায় এজন্য ক্লাস নামটা চেঞ্জ করে দেই। এখানে একটা ক্লাস নাম দেই নিচেরটার, ক্লাস তাহলে দেখেন এখন ঠিক আছে, নরমাল টেক্সট আছে। তাহলে দেখেন এটা একটা কি, পুরো একটা প্যারাগ্রাফ নিলাম, এই প্যারাগ্রাফটা আমরা একটা বক্সের ভেতরে নেব, নিছি না। এখন আমাদের ডিপ নাম কি, এখানে ডিপের নাম কি দেখেন, ওভার না। এই ওভারের ভেতরে যে ওভার নামে যে ডিপটা আছে এটাকে নিয়ে আমরা কাজ করি, ডট ওভার। এর একটা বক্সের একটা কি দেব, হাইট দেব, হাইট দেব 100 পিক্সেল, উইথ দেব 100 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার একটা দেই বুঝার জন্য, গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড দিলাম। এখন যদি রিলোড দেই, আমার টেক্সট গুলো দেখেন কি হয়ে গেছে, আমার বক্সের হাইট তো কত, 100 পিক্সেল না। এখন আমাদের 100 পিক্সেলের বাইরে ওই টেক্সট গুলো চলে গেছে, দেন কত দূর পর্যন্ত আছে। এটা একটা এত বড় ধরনের ইস্যু, আপনারা বক্স ছোট দিলেন, টেক্সট বড় দিলেন, তখন এরকম সমস্যা হলে কি করবেন। এর জন্য আছে আমাদের ওভারফ্লো, কি বলতে হবে, ওভারফ্লো হিডেন। আমরা বক্সের সাইজটা হাইটটা একটু বাড়ায় দেই, এটাতে 400 করে দেই হাইট, আর উইথ 400 করে দেই, একটু চেঞ্জ করলাম। 400 হাইট করলে বেশি আছে না, তাহলে 200 দেই। ও
200 দিলাম। এখন তো টেক্সট বাইরে চলে গেছে, এবার ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা জিনিস করতে পারি, ওভার এখানে এসে ওভারকে বললাম ওভারফ্লো, ওভারফ্লো হিডেন দিয়ে দিলাম। ওভারফ্লো এর ভ্যালু কি? হিডেন। আমরা যখন এটা দিলাম, এখন রিলোড দেই, দেখেন যতটুকু বক্স ততটুকু টেক্সট দেখাচ্ছে, বাইরের অংশগুলো আর দেখা যাচ্ছে না। আমাদের তো দরকার হতে পারে বাইরের অংশ সহ যত টেক্সট আছে সব দেখাবে। তাহলে আমরা এখানে বলে দিতে পারি হিডেনের বদলে স্ক্রল। স্ক্রল স্ক্রল দিলাম। এখন যদি আমি রিলোড দেই তাহলে এখানে স্ক্রল করা যাচ্ছে। হ্যাঁ, অটো দিলে অটো দিলে যদি আর বেশি টেক্সট হয় তাহলে স্ক্রল আসবে, আর যদি না থাকে তাহলে স্ক্রল আসবে না। তাহলে অটো ইউজ করতে পারেন, যখন যেটা ইউজ করার দরকার সেটা করে নেবেন। আমরা আজকে একটা ছোট মোটো প্রজেক্ট, ছোট একটা প্রজেক্ট করি। ছোট, এতদিন তো তৈরি করার জন্য আমাদের দুইটা জিনিস জানতে হবে। পজিশন, পজিশন একটা আছে, তিনটা জিনিস আছে, পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসলিউট আর পজিশন ফিক্স। তাহলে রিলেটিভের কাজ কি আর অ্যাবসলিউটের কাজ কি? যদি আমাদের প্যারেন্ট প্যারেন্ট থাকে, প্যারেন্টকে সবসময় আমরা বলবো রিলেটিভ, প্যারেন্টকে বলবো রিলেটিভ। আর যে চাইল্ড থাকবে এ কি হবে? অ্যাবসুলেট। যে চাইল্ড সে অ্যাবসুলেট আর প্যারেন্ট রিলেটিভ। তাহলে আমরা একটু যাই, এগুলো কি মুছে দেব না থাকবে? তাহলে আর একটা ফাইল নেই, পজিশন, এখানেই করি, দাঁড়ান সবার উপরেই করি। তাহলে এখানে আমরা একটা ডিপ নেই, ডিপ নেওয়ার জন্য ডট স্কোয়ার। এই স্কোয়ারকে ধরে আমরা আগে একটা কালার দেই, কালার বক্সের সাইজ দেই। তাহলে এখানে কি করব? ডট স্কোয়ার, স্কোয়ারকে ধরে এখানে বললাম হাইট, হাইট 200, উইথ 200, ব্যাকগ্রাউন্ড কালার এটাকে কি করব? গ্রিন দিয়ে দেই। জাস্ট ডাইরেক্ট বলে দেই গ্রিন, গ্রিন। মার্জিন নাই, পেডিং নেই, এগুলো আমাদের কোনো কিছুই লাগবে না। জাস্ট তিনটা জিনিস, হাইট, উইথ, আর কি আছে? কালার আছে। হ্যাঁ, উইথটা 400 দেই, 400 দেবো, 500 আর 300। তাহলে 500 এটা, আর উপরেরটা 300। ঠিক আছে। এখন এর ভেতরে আমাদের আরেকটা জিনিস লাগবে, কি লাগবে? সার্কেল যেটা আছে, সার্কেলটার জন্য এখানে আমরা আরেকটা ইয়ে নেই, রাউন্ড। ডিপের ভেতরে আমরা ডিপ নিচ্ছি কিন্তু এবার, এই যে আমাদের যে স্কোয়ার নামে ডিপ আছে, এই ডিপের ভেতরে আমরা আরেকটা ডিপ নেব, যে রাউন্ড। রাউন্ড নিলাম, রাউন্ড নেওয়ার পর
এই রাউন্ডকে কি করব, একটা কালার দেব। এখানে আসলাম ডট রাউন্ড, রাউন্ডকে ধরে জাস্ট বললাম এর হাইট, হাইট হবে কত, 150 দেব, 150 দেই, যেহেতু একটু ইয়া বেশি আছে, উইডো দেই 150। আর এখানে গ্রিনের বদলে রেড, তাহলে তিনটা জিনিস দিয়ে দিলাম। এখন যদি রিলোড দেই, কি আছে, এটা চলে আসছে। এখন রেডটা আমাদের কি আছে, স্কোয়ার হিসেবে আছে। এটাকে রাউন্ড শেপ করার জন্য কি বলতে হবে, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 50%, তাহলে ও একবারে রাউন্ড শেপ তৈরি হবে। এখন তো এটাকে কি করতে হবে আমাদের, এটাকে মাঝখানে নিয়ে আসতে হবে। মাঝখানে নিয়ে আসার জন্য আমরা কি করব, মাঝখানে নিয়ে আসার জন্য আমরা এখানে বলি যে পজিশন, ওপরেরটাতে বলবো পজিশন, পজিশন, পজিশন প্যারেন্টকে কি করব, রিলেটিভ দেব। প্যারেন্টকে দিব রিলেটিভ, আগে বলছিলাম চাইল্ডকে কি দিব, অ্যাবসুলেট, তাহলে এটাকে চাইল্ডকে বললাম অ্যাবসুলেট। এখন যখনই আমরা পজিশন ইউজ করব, তখন কিন্তু মার্জিন, পেডিং এগুলো কাজ করবে না, ঠিক আছে? তাহলে কি হবে না, মার্জিন কাজ করবে না মূলত। তাহলে মার্জিনের বদলে আমরা কি করতে পারি, মার্জিনের বদলে আমরা বলতে পারি ডাইরেক্ট লেফট রাইট। মার্জিনে কি বলি, মার্জিন লেফট, মার্জিন রাইট, এটা বলি না, আমরা জাস্ট এখানে বলতে পারি লেফট রাইট। তাহলে এখানে লেফট থাকি কি হবে, লেফট থাকি 50 পিক্সেল রাইটে চলে যাবে, দেখি চলে গেছে। এ কি করছে, একটা হিসাব মিলান দেখি, এটা কত পিক্সেল, দাঁড়ান আমরা নর্মাল সাইজ করি। তাহলে 500 বাই 300, এটা তো আমাদের সাইজ। তাহলে আমাদের এই যে 50% কোথার থেকে শুরু হচ্ছে, এ কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। যখনই আমরা 50%-এর কথা বলছি, তখন কি করছে, ও 50% পরেই আমাদের ওই যে ইয়াটাকে নিয়ে গেছে, রাউন্ডটাকে, সার্কেলটাকে নিয়ে গেছে, ও কিন্তু এদিকে রাখে নাই। এখন যদি আমরা এখানে টপ দেই 50%, টপ থেকে 50% নামবে, তাহলে এখানে বলি টপ 50%, তাহলে কি আছে, ও টপ থেকে 50% নিচে নামাই দিছে। এখন তো এটা আমাদের মাঝখানে নিতে হবে। মাঝখানে নেওয়ার জন্য কি করব আমরা, এখানে বলতে পারি ট্রানজেকশন, ট্রানজেকশন ট্রান্সলেট, ট্রানজেকশন নামে কি আছে, কি ট্রান্সফর্ম নামে একটা প্রপার্টি আছে, ট্রান্সফর্মের ভেতরে ট্রান্সলেট হবে। ট্রান্সলেটের ভেতরে আমরা এটা একটু দেখি যে কাজ হয় কিনা, আগে দেখি, তারপর মাঝখানে তো আসছে নাকি। তাহলে এখানে কি কাজ হইলো সেটা আগে আসি। এখানে কি হচ্ছে দেখি, নর্মালি আমাদের কি আছে, মাঝখানে কিন্তু নাই। তাহলে মাঝখানে নিয়ে আসার জন্য সব দিক দিয়ে আমরা বলবো ট্রান্সফর্ম, এর ভেতরে কি হবে, ভ্যালু হবে ট্রান্সলেট, ট্রান্সলেট। এই ট্রান্সলেটকে আবার কি করব, এর ভেতরে দুইটা ভ্যালু হবে। কি ভ্যালু হবে, -50%, আবার কমা দিয়ে কি করব, কমা মাইনাস, মানে প্রথমটা কোন দিক দিয়ে কাজ করলো সেটা দেখি। প্রথমটা কোন দিক দিয়ে কাজ করছে, লেফট রাইটে কাজ করছে। তারপরের ভ্যালুটা কি করবে, টপ, টপ বটমে কাজ করবে। তাহলে এখানে কমা দিয়ে মাইনাস
50%। তাহলে উপরে নিয়ে গেছে নাকি? তাহলে এখানে কি করলাম, প্যারেন্ট আমাদের এই বক্সটা, এটার কথা বলতেছি, এটা কি আছে, স্কোয়ার আছে, তবে সোজাসুজি ভাবে স্কোয়ার ভাবে আছে। এখন আপনার ক্লায়েন্ট বলতেছে এই চার কোণার বক্সটা কোনগুলো উপর টপের দিকে করে থাকবে, কোনগুলো টপে থাকবে। তাহলে কোন আমরা এই যে টপের যে কোনটা আছে, এটা টপ বরাবর রাখতে গেলে আমাদের কি করতে হবে, আমরা এখানে আসি, পিটাকে ওভার দিছিলাম না, এই ওভারকে বলি যে মার্জিন টপ, একটু নিচে নামাই দেই। মার্জিন টপ থেকে কত পিক্সেল নামাবো, 20 পিক্সেল। তাহলে ও উপর থেকে 20 পিক্সেল নিচে নামে গেছে। এখন এটাকে ঘুরানোর জন্য আমরা বলবো ট্রান্সফর্ম, রুট করবো, রুটেট। রুটেট মানে কি, ঘুরানো না, ঘুরাবো। এখন ট্রান্সফর্ম ট্রান্সলেট, এটাকে ট্রান্সফর্ম করলাম, ট্রান্সফর্মে ট্রান্সলেট দিলাম। এখন কত ডিগ্রি রুটেট করব আমরা, 90 ডিগ্রি দিয়ে দেখি 90 ডিগ্রি কি হয়। 90, এই ডিগ্রিকে এখানে ডিক্লেয়ার করে দিতে হবে, ডিইজি ডিগ্রি। এখন আমরা এখানে আসি, রিলোড দেই, ও কি করছে, ঘুরছে না, ঘুরে গেছে কিন্তু। এখন এখানে 90 না দিয়ে এখানে কি করতে পারি, 40, 90-এর অর্ধেক কত, 45, 45 ডিগ্রি দিয়ে দেখি কি আছে, কোনগুলো উপর দিকে এখন উঠে গেছে না। এখন মার্জিন লেফট থেকে সরাই একটু, তাহলে মার্জিন টপ না দিয়ে এখানে আমরা 4টা ভ্যালু দিই। মার্জিন টপ থেকে 20 পিক্সেল, টপ বটমে 20 আর লেফট রাইটে 50 পিক্সেল। তাহলে এখানে যে লেগে গেছে এটা আর লাগবে না, টপ বটমে আরো লাগবে। মার্জিন টপ 50-60 দিয়ে দেই, ঠিক আছে। এখন এখন কোনগুলো দেখেন কোন দিকে ঘুরছে, তাহলে এই উপরের দিকে উঠানোর জন্য আমরা বলছি রুটেট, ট্রান্সফর্ম রুটেট। তাহলে বক্স গুলোকে ঘুরানো যাচ্ছে। এখন যদি নরমালি আমাদের সাইড কোনার বক্স থাকবে, যখন আমরা হভার করব তখন ঘুরবে এটা, তখন কি রকম হয়, এটা একটা অ্যানিমেশন টাইপ হচ্ছে। তাহলে নরমালি আমাদের এরকম থাকুক, সাইড কোনার বক্স থাকবে। তাহলে যদি হবারকে হবার করি, হবার করি, হবার ক্লোন হবার, ঠিক আছে, হবার হবার দুইটাই মিল হয়ে গেছে নাম। তাহলে ওইটাতে কি হবে, যদি মাউস নিয়ে যাই তাহলে ট্রান্সলেট ট্রান্সফর্ম রুটেট হবে এত ডিগ্রি, কত সেকেন্ড নিয়ে কাজটা করবে। এর জন্য বলে দেই ট্রানজেকশন মানে 1 সেকেন্ড নিয়ে, 1 সেকেন্ড নিয়ে কাজ করবে, 1 সেকেন্ড ধরে। এখন দেখেন সুন্দরভাবে ঘুরতেছে না, এটা কিন্তু একটা অ্যানিমেশন হয়ে গেল। আপনি যদি চান যে এটা কি হবে, 1 সেকেন্ড ধরে 360 ডিগ্রি ঘুরাবেন, 360 ডিগ্রি ঘুরাবেন, তাহলে ও 360 ডিগ্রি ঘুরবে। রিলোড, এটা সময় বাড়ায় দিতে হবে, সময় বাড়াবো কত সেকেন্ড, 5 সেকেন্ড ধরে হবে। ঠিক আছে, তাহলে ছোট ছোট জিনিসগুলো দিয়ে অ্যানিমেশন করা যায়। হ্যাঁ, না না, পেজের স্পিড কেন কমবে, গত ক্লাসে দেখছিলাম বক্স গুলোকে কিভাবে পাশাপাশি নিয়ে আসতে হয়। তিনটাতে কি দিতে হয়, তিনটাতে বলে দিছিলাম ফ্লোট লেফট, লেফট বলছিলাম, রাইট বলছিলাম, এটা তো নাকি। এখন আমরা ডিবের ভিতরে ডিপ নেব, ইন্ডেক্সে আসি,
ইন্ডেক্সে আসার পরে মেইন নামে একটা ডিভ নেই। মেইন মেইন নামে একটা ডিভ নিলাম। এই ডিভের ভেতরে কি করব, ডট বক্স নিব, বক্স 1, এটাকে 3বার কপি করি, 4বার নিলাম। এবার কি করব, এগুলোর নামগুলো এডিট করে দেই, 2, 3, 4। একটা মেইন একটা ডিভ নিলাম, ওই ডিভের ভেতরে কি করছি, 4টা ডিভ নিছি, বক্স নিছি। তাহলে এই 4টা বক্সে কি করব, এখন আমাদের মেইন ডিভের ভেতরে থাকবে কিন্তু পাশাপাশি থাকবে এই 4টা। আমরা সিএসএস এ আসি, সিএসএস এ আসে, মেইন কে ধরি, ডট মেইন, মেইনের একটা কালার দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কি কালার হবে, রেড কালারে দিয়ে দিলাম। তারপরে উইথ উইথ কতটুকু হবে, 100% হবে। হাইট হাইট বলে দিলাম 200 বা 300 400 পিক্সেল। এখন দেখি কি হয় আমাদের আউটপুটে। একটা রেড কালার 100% আসছে, কিন্তু দেখেন এখানে কিন্তু জায়গা আছে, এই যে উপরে লেফটে জায়গা আছে, টপে জায়গা আছে, সব দিক দিয়ে আর কি মোটামুটি জায়গা কিন্তু আছে। কিন্তু এই জায়গাগুলো উঠে যাবে কিভাবে, ইউনিভার্সাল দেখছিলাম না, ইউনিভার্সালটা এই জায়গায় লিখতে হবে। তাহলে এখানে যদি আমরা বলি, এখানে স্টার, স্টার মানে সকল কিছুতে, সকল কিছুতে কি হবে, পেডিং 0 থাকবে আর মার্জিন 0 থাকবে, এই দুইটা থাকবে। তাহলে এখন যদি আমরা দেখি পেডিং মার্জিন কি আছে, চলে গেছে, আরো আছে, নাই। তাহলে এখন আমরা বাকি কাজ করি। এই যে মেইন যে আছে, মেইনের কালার দেওয়া শেষ, আমার বক্স কয়টা আছে, 4টে আছে না, তাহলে ডট বক্স 1, ডট বক্স 1, ওয়ানে, তারপর সিলেক্ট করে গ্রুপিং করে, আগে গ্রুপিং করব, গ্রুপিং করে কি করব, ডট বক্স 2, ডট বক্স 3, এই তিনটারে একটা উইথ নিলাম। এখন